আপনারা এইখানে এই এলাকার লোকজন, এই দেশের লোক এখানে কাজ করেন, মাথার ঘাম পায়ে ঝরাচ্ছেন, তারপরে নিজের যখন আরেক ভাই তার কাজটা করতে আসছে তাকে আপনারা মারপিট করছেন কেন? এখন আপনারা আপনাদের কাজে আছেন, এখানে এক্সকাভেটর চালিয়ে যে ছোট ভাই এসেছে সেও তার কাজেই আছে এবং তার কাজটা আরো ঝুঁকি, কারণ এই যে সে কাজ করতে এসে আপনাদের 5 জনের কাছে 50 জনের কাছে মার খাচ্ছে। এইটা কোনোভাবেই হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। তারাও আপনাদের ভাই, আর এখানে যারা তাদেরকে মারপিট করেছে বা যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আপনাদেরই সৃষ্টি, যারা এটা করেছে তারাও আপনাদের ভাই। এটা আর কখনো করা যাবে? এর জন্য আপনারা লজ্জিত, ক্ষমা প্রার্থী। আপনারা তাদের কাছে এবং তাদের যে প্রতিনিধি এখানে আছেন, ম্যাজিস্ট্রেট সাহেব আছেন এবং আরো যারা প্রতিনিধি আছেন তাদের কাছে আপনারা ক্ষমা চাচ্ছেন। আমরা এই দুঃখিতের জন্য, সকলে কষ্টের জন্য আমরা জোরাত ধরে সকলে আমরা জোরাত ধরে আমরা এটা 200-300 টাকার জন্য আমাদের একটা মুখ দেখেন, আমাদের সন্তান চাইতে আমাদের যে আমার বাবা 300 টাকা কামিয়ে আনবে আমরা গায়াম, এটা তো আমাদের পেটে একটা লাথি দেওয়া স্যার, আর কিছু না। মানে ঈদের সামনে রোজার মাস চলতেছে, সকলে এটা আমাদের লাথি দেওয়া স্যার, হাজার হাজার মানুষের দেখেন এক একটা মুখ দেখেন, আপনাদের মায়া লাগবে। এই জন্যই বললাম যে আপনাদের দেখে আমার মায়া লাগছে, তাকে দেখে আমার মায়া লাগছে, আমাকে দেখে আপনার মায়া লাগবে। আমরা সবাই একই লোক, একজন আরেকজনকে মেরে কোমর ভেঙে দেবো এটা তো হতে পারে না, তাই না? এটা কখনোই হতে পারে না। এখানে ম্যাজিস্ট্রেট সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, এই জন্য আপনাদের সবার মুখের দিকে তাকিয়ে আপনাদের সবার পরিবারের কথা চিন্তা করে এখানকার সবকিছু ধূলিসাৎ করে দেননি, ধূলিসাৎ করে দেননি। আমরা তার জন্য একটা করতালি দেই। আর এরপরে সরকারি বেসরকারি যে কোনো রকম আইন শৃঙ্খলার লোকজন আসলে তাদের সবাইকে নিজ দেশের ভাই হিসেবে দেখবেন, আপনাদের কাছে আমি এটা আশা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।